বাসায় যেদিন এই রান্নাটি করি সেদিন চাল একটু বেশি নিতে হয়, এতটাই টেস্টি। তো রান্নাটির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, 4টা কাঁচামরিচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ তেল। এখন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, সামান্য জল দিয়ে ফুলকপিগুলোকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা ডালটা যেমন রাখতে চান সে অনুযায়ী জলটা দিয়ে দিবেন। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ঘি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ডালটা নামিয়ে পরিবেশন করলাম।